আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গত সপ্তাহে বৃহস্পতিবারে আমরা মোটামুটি একটা পজিটিভ সিগন্যাল পেয়েছিলাম, বাট পুরোপুরি পজিটিভ পাই নাই, কারণ গতকালকে আমাদের মার্কেটের ভলিউমটাও খুব কম ছিল। সো এত কম ভলিউমে আমরা মার্কেটকে পজিটিভ কেউই আসলে মার্কেট যে পজিটিভ হয়ে যাবে সেটা ধরতে পারে নাই বা মনে করে নাই। হ্যাঁ, এখন অনেকগুলো স্টক আছে যেগুলা বেশ স্ট্রং পজিশনে ভালো একটা মোমেন্টামের জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছিল, বাট যেহেতু ওভারঅল মার্কেট পড়তেছে, সো সেই শক্তিশালী বা স্ট্রং ট্রেন্ডের জন্য যারা প্রস্তুত হচ্ছিল তারাও মার্কেটে আজকে পড়তে লক্ষ্য করা গেছে। সো মূল কথা হচ্ছে যে মার্কেটে একটা প্রফিট টেকিং হচ্ছে, সেই জন্য মনে করেন আপনার অন্যান্য যারা আছে, যারা অল্প স্বল্প প্রফিটে আছে তারা প্রফিট বুক করে ফেলতেছে, কারণ বলা যায় না মার্কেট এই প্রফিট থেকে যদি নেগেটিভ হয়ে যায় তাদের পোর্টফোলিও, সো তারাও প্রফিট বুকিং করতেছে। সো মার্কেটে এখন সবাই প্রফিট বুকিংয়ের দিকে আছে। সো মার্কেট যেহেতু অনেকটা পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, সেই জায়গা থেকে মার্কেট কিছু প্রফিট বুকিং আসতেছে এবং কেউ তেমন একটা বাই করতেছে না, বাই করার সাহস পাচ্ছে না। এখন মার্কেট এর চেয়ে আর কত দূর যাওয়ার সম্ভাবনা আছে যদি এই প্রশ্নটা আমাকে করেন, আমি বলবো যে মার্কেটে এখনও কারেকশন হওয়ার মতো জায়গা আছে। সো এটা আসলে চিন্তা করে লাভ নেই যে মার্কেট কতটুকু কারেকশন হবে, তবু আমি আপনাদেরকে চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো মার্কেট বর্তমানে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আমি আমাদের মার্কেট শুরু হয়েছিল 4,600 পয়েন্টের কাছে থেকে। এখন এই জায়গা থেকে আমরা সর্বোচ্চ দেখতে পেয়েছিলাম মার্কেটে 5,600 পয়েন্টের কাছাকাছি গেছে। সো যদি আমি বলি মার্কেট সাপোর্ট নেবে কোথায়, মার্কেট নেয়ার অ্যাবাউট আপনার আপনার 5,400 পয়েন্টের আশেপাশে মার্কেট দেখা যাচ্ছে যে একটা সাপোর্ট আছে। সো এই জায়গায় আমরা মার্কেটে হয়তো বা কিছু সময় কারেকশন করতে দেখবো বা টাইম কারেকশন দেখবো। দেন এই জায়গায় যদি ধরে রাখতে পারে তাহলে মার্কেট এখান থেকে আবার উপরের দিকে উঠবে, এটা প্রত্যাশা। আর মার্কেটের জন্য বর্তমানে রেজিস্ট্যান্স হিসাবে থাকবে তার 4,650 পয়েন্টের আশেপাশে। সো এইটাই, মার্কেট এখান থেকে পড়ার জায়গাও আছে এবং গোটার জায়গাও আছে, তো দুইটাই সম্ভাবনা সমান সমান। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে কিছুটা ফান্ড নিজের কাছে রাখা উচিত, যাতে ভালো ভালো কোম্পানিগুলো আপনি আবার পিক করতে পারেন, বা আপনার যে হাই প্রাইসে কিনা আছে সেটা পরবর্তীতে অ্যাভারেজ করতে পারেন। আর যদি এই জায়গা থেকে বেড়ে যায় তাহলে তো ভালো, ঠিক আছে। তো এটাই ছিল আমার পরামর্শ। মার্কেটে আজকে আমরা টপ গেইনার